ইয়ামলিকা, মাকসালমিনা, মাসলিনা, মরনুস, জাবানুস, সাজনুস, কাফাসতাতিউস, এই 7, আর কালভুম, কাতমির। এই নামগুলো খুব ভয়ভীতির নাম। এই নামগুলো আপনি লেখে মানে যে ফ্ল্যাক্টরের বড় বাঁশ এরকম ওই উপরে যদি এরকম টানাই রাখেন ইক্ষু খেতে, তা দেখবে খেতে শিয়াল ঢুকবে না। তারপরে এটা ঘরে যদি আপনি ওয়ালে লটকাই দেন তাহলে ওই ঘরে জিন ভূতের আক্রমণ হবে না। কেন এই যে কোরআনেই বলছে যে তাদেরকে একটা ভয়ভীতি, কাজে তাদের ব্যাপারে সবাই ভয় করবে। এই সৃষ্টি জীবের সবাই এই আসহাবে কাফের নাম শুনলে তাদেরকে ভয় পাবে। তো যাই হোক, আমরা এর থেকে আমাদের যে জ্ঞান, যেটা আল্লাহ বলছেন যে আমার কুদরত দেখো, আমি উজাইর আসলামকে 100 বছর ঘুম পরে রেখেছি, ওঠার পরে যেই উজাইর সেই উজাইর, কাজে আমি তার গাধাটাকে আমি এটার উপরে কি করছি, আহ্নিক গতি বার্ষিক গতি আমি গাধার উপরে জারি রেখেছি। পরে গাধাটা ময়রা পয়সা হাড্ডি মাটির সাথে মিশে গেছে। তুমি দেখো তোমার সামনে আমি কিভাবে গাধাটাকে জিন্দা করছি। প্রথমে তার হাড্ডিগুলি একত্রিত হয়ে গেল, তারপর হাড্ডির সাথে গোশত মাংস আল্লাহ পড়িয়ে দিলেন, তারপর গাধাকে জিন্দা করে দিলেন। আর তার পাশেই উজাইর আসলামের অঞ্জুরিলা তোয়ামেকা শরাবেকা লামিয়াতা সান্না, তার কিছু পানীয়, কিছু খাদ্য, আঙ্গুর ফল, পানি, তাও ছিল 100 বছর আগে করে রাখা। তুমি দেখো 100 বছরে তোমার এটা লামিয়াতা সান্না, মানে বাসি হয় নাই, স্টাফ হয় না, বাসি হয় না, নষ্ট হয় নাই। দেখো তা আল্লাহ বলে যে একই জায়গায় আমি দেখো তার গাধাটাকে আমি তার মানে যে আহ্নিক গতি চন্দ্র সূর্যের গতি আমি তার উপরে জারি রাখলাম, ফলে গাধাটা আবার নিঃশেষ হয়ে গেল, পচে গেলে মাটির সাথে মিশে গেল। তুমি ঠিক আছো, তোমার খাদ্য পানীয় ঠিক আছে। তো আমি আল্লাহ কি করতে পারি দেখো, এটা তোমাদের চোখের সামনে, এটা তো তোমাদের চোখের সামনে। বাইতুল মুকাদ্দাস ধ্বংসের পরে বখতে নাসার বাইতুল মুকাদ্দাস ধ্বংস করেছে, তারপরে এই ঘটনা উজাইর আসলাম। তাহলে আল্লাহ তাআলা এই নিদর্শনগুলি মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরকাল সম্পর্কে জ্ঞান দিতে চাচ্ছেন, যে পরকাল সম্পর্কে তোমরা নিশ্চিত হও যে পরকাল সত্য, বিচার হবে। অন্যায় করো না, জুলুম করো না, আমার সৃষ্টির উপরে জুলুম করো না, জুলুমের বিচার অবশ্যই আল্লাহ তাআলা করবেন। ইবাদত বন্দেগী কম হলে সেটা আল্লাহ ক্ষমা করতে পারেন, এরকম সম্ভাবনা আছে, কিন্তু জুলুমের বিচার করবেন তিনি তিলে তিলে। আল্লাহ রসুল আবির্ভাব 20 বছর আগে এইসব ঘটনা আল্লাহ ঘটালেন। আব্রাহা কাবাঘর আক্রমণ করেছিল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 51 দিন বা 52 দিন আগে মাত্র। তো এই সমস্ত দৃষ্টান্তগুলি আল্লাহ রসুলের আবির্ভাবের আগেই মানুষকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, যাতে মানুষ বুঝতে পারে। তো আল্লাহ বলেন এই যুবকগুলি ঈমান এনেছিল, আমি তাদের হেদায়েত আরো বাড়িয়ে দিলাম। রাবাতনা আলা কুলুবিহিম, এবং আমি তাদের অন্তরকে বেঁধে দিয়েছিলাম, অর্থাৎ অন্তরকে আমি শক্ত করে দিয়েছিলাম, কঠিন করে দিয়েছিলাম। এটা কোন সময়ের কথা? দুকিয়ানুস বাদশার সামনে যখন এই যুবকদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তখন এই যুবকরা খুব কঠিন শক্ত হয়ে এই বাদশার সাথে কথা বলছে, তাকে ভয় করে নাই। তো আল্লাহ বলেন আমি মজবুত করে দিয়েছিলাম তাদের অন্তর। এজ কওমু, যখন তারা দাঁড়িয়েছিল, ফকালু, তারা বলেছিল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হচ্ছে আকাশ পৃথিবীর রব। লান নাদু মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। এই দকিয়ানুস বাদশার সামনে এই যুবকদের মুখপাত্র তেলমিখা তিনি বলেছিলেন, আমাদের রব হচ্ছে যিনি আকাশ সমূহের রব, পৃথিবীর রব, তিনি আমাদের রব। আমরা ডাকবো না তার পরিবর্তে কোনো ইলাহ, যদি ডাকি লাকাদ কুলনা ইযান শাতাতা, তাহলে আমরা সীমা লঙ্ঘন করব, আমরা সত্যচ্যুত হব। এই বাদশার সামনে এই কথাগুলি তারা, দকিয়ানুস বাদশার সামনে তারা সাহসিকতার সহিত এই কথাগুলো বলেছিলেন। হাউলায় কওমুনা, এ হচ্ছে আমাদের জাতি, এই যুবকরা বলছে, এ হচ্ছে আমাদের জাতি। ইত্তাখাযু মিন দুনি আলিহা, যারা গ্রহণ করেছে আল্লাহর পরিবর্তে অন্য উপাস্য।
লাউলা ইয়াতুন আলাইহিম বিসুলতান সুলতানে বাইয়িন, কেন তারা উজ্জ্বল প্রমাণ নিয়ে আসে না যে আল্লাহ ছাড়া এদের ইবাদত করা যাবে? তাদের কাছে কি প্রমাণ আছে? সেই প্রমাণ নিয়ে তারা আসুক, কেন আসে না? ফামান আযলাম মিম্মান ইফতারা আলাল কাযিবা, কে বড় জুলুম ওই ব্যক্তি চাইতে যে আল্লাহর উপরে মিথ্যা রচনা করে। আল্লাহ এদের ইবাদত করার অনুমতি দেয় নাই, কাজে এরা আল্লাহর উপরে মিথ্যা রচনা করছে। এভাবে দকিয়ানুস বাদশার সামনে এই যুবকরা জবাব দিয়েছিলেন। আল্লাহ বলেন, ওয়াইযা তাযালতুমুহুম, যখন তোমরা তাদের থেকে পৃথক হয়ে গেলে, আমা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া তোমরা কার ইবাদত করবে না, এটা যখন তোমরা স্থির করলে, তাহলে কি করো? ফাবু ইলাল কাহফে, তোমরা গুহায়, পর্বত গুহায় তোমরা আশ্রয় গ্রহণ করো। কাফ হলো বড় গুহা আর গার হলো ছোট গুহা। এটা আমি গত সপ্তাহের কথাটা একটা ভুল হয়েছে, আমি সুর বলছিলাম, মানে ছোট গুহা। গার শব্দের অর্থ বড় গুহা, ছোট গুহা। আবু ইলাল কাহফে, তোমরা আশ্রয় গ্রহণ করো পাহাড়ের বড় গুহায়। ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতি, বিস্তার করবেন তোমাদের জন্য তোমাদের রব তার রহমত, তোমাদের জন্য তোমাদের রব রহমত বিস্তার করে দেবেন। ওয়ুহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, এবং তোমাদের কাজের জন্য তিনি সহজতর উপায় তিনি তোমাদের জন্য করে দিবেন, সহজেই তোমরা তোমাদের কার্য সম্পাদন করতে পারবে। অতারা শামসা, আপনি দেখবেন সূর্যকে, ইজা তালাত, যখন উদয় হয়, তাজা আরু, হেলে যায়, আন কাহফিম, তাদের গুহা হতে, জাত আল ইয়ামিন, ডান দিকে। সূর্য যখন উদয় হয় তখন ডান দিকে সূর্যটা হেলে চলে যায়, গুহায় যেন তাপ না লাগে। ওয়াইজা গারাবাত, এবং সূর্য যখন অস্ত যায়, তাকরুদুম জাতা শিমাল, তখন তাদেরকে বাম সাইডে কেটে চলে যায়, যে সূর্যের আলো যেন তাদের কষ্ট না দেয়। অহমফি ফাজওয়াতে মিনহুম, এবং তারা ওই গর্তের একটি প্রশস্ত জায়গায় তারা অবস্থান করছিল। আল্লাহ বলেন, যালিকা মিন আয়াতিল্লাহ, এগুলি আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত। মা ইয়াহদিল্লাহু ফাল মুহতাদ, যাকে আল্লাহ হেদায়েত দান করেন সেই হেদায়েত লাভ করে। ওমা ইউদলিল, যাকে আল্লাহ বিপদগামী করেন, ফালান তাজিদ লাহু মিন ওয়ালিয়্যিম মুরশিদা, অবশ্যই পাবেন না আপনি তার জন্য কোনো এমন বন্ধু যে তাকে পথ প্রদর্শন করবে। মুরশিদ মানে পথ প্রদর্শনকারী। আচ্ছা, সহজেই ছোট্ট একটা রুকু শেষ হয়ে গেল। এখানে দেখেন যে এই 7 জন যুবক, ইয়ামলিকা, মাকসালমিনা, মাসলিনা, মরনুস, দবানুস, সাজনুস, কাফাস্তাতিউস, এ হলো 7 জন। আর কালবুম কাতমির, কুকুরটার নাম ছিল কাতমির। তো এই লোকগুলি গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা মহাবিশ্বের জন্য যে সূর্য, এই সূর্যকে তাদের জন্য আল্লাহ তাআলা কিভাবে নিয়ন্ত্রণ করে দিলেন, যে উদয়ের সময় ডান দিকে হেলে চলে যেত, অস্তের সময় আবার বাম দিকে কেটে চলে যেত সূর্য, আর তারা একটা উন্মুক্ত জায়গায় তারা থাকতো, তাদের সূর্যের আলোতে কষ্ট হতো না। তো এই সাহায্য আল্লাহ ছাড়া পৃথিবী কেউ করতে পারে? সূর্যের উপরে কারো কোনো হাত আছে পৃথিবীর কোনো মানুষের? তাহলে এখানে দেখেন যে ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা সূর্যকে নিয়ন্ত্রণ করতে পারেন। সুলাইমান আলাইহিস সালামের নামাজ কাজা হয়ে গেছিল, ঘোড়া দেখতে দেখতে আসরের নামাজ কাজা হয়ে গেছিল। সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা সূর্য ফিরিয়ে দিয়েছিলেন, যে তুমি আসর পড়বা, তারপর আমি সূর্য অস্ত আমি করব। মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে ইউসুফ ইবনে নুন এবং কালেব ইবনে ইউকান্না যখন বাইতুল মুকাদ্দাসে শহর জয় করার জন্য যুদ্ধ করছিলেন, তখন শুক্রবার দিন যুদ্ধ চলবে, শনিবার দিন তো ইহুদিদের জন্য যুদ্ধ বন্ধ, বনী ইসরাঈলরা তো ইহুদি। তো এই জন্য ওরা চাচ্ছিল যে সূর্যাস্তের আগে যেন আমরা বাইতুল মুকাদ্দাস জয় করতে পারি, কিন্তু সূর্যের অবস্থা ছিল যা তাতে এটা সম্ভব ছিল না। তখন আল্লাহ তাআলা তাদের জন্য আসরের সময় সূর্যকে স্থির করে রেখে দিয়েছিলেন। তারা বাইতুল মুকাদ্দাস জয় করছে, তারপর সূর্য অস্তমিত হয়েছে। তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই মহা একটা বিরাট এত বড় কাজ, যেটা আমরা কল্পনাই করতে পারি না যে এটা কোনো মানুষ বা পৃথিবীর কোনো শক্তি করতে পারে,
আল্লাহ তাআলা মুমিনদের জন্য এটাও করে আল্লাহ দেখাচ্ছেন যে আমি মুমিনদের জন্য এতখানি সাহায্য করতে পারি। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার কর্তব্য হলো মুমিনকে সাহায্য করা। হাক্কান আলাইনা কথাটার অর্থ হলো যে এটা পাবে, তার পাওনা। আপনি যদি আমার কাছে পান তো দাবি করতে হয় আমার পাওনা দেন। তা আল্লাহ বলছেন সাহায্যটা মুমিনদের, আল্লাহ বলছেন আমার কাছে পাওনা, এটা আমি দেব। তো এখন দেখেন এই আসমানি কিতাবে আল্লাহ তাআলা কীভাবে এই কথাগুলা বলছেন। যেই 7টা মানুষ দেখেন, এরা শুধু আল্লাহর প্রতি ঈমান আনছে, তারা তো নামাজ পড়ে নেই, শুধু ঈমান এনেছে। সেই ঈমানের কারণে আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে সম্মান দিয়েছেন। কাজে ঈমান হচ্ছে সবচেয়ে বড়, আর ঈমানের পরে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত, নামাজ। কিন্তু ঈমান সবচেয়ে বড়, ঈমানের মর্যাদা সবচেয়ে বেশি। এই লোকগুলি শুধু ঈমানদার ছিলেন, আর কিছু না। এভাবে তারা 309 বছর পর্যন্ত এই গুহায় ঘুমিয়েছিলেন। তারপর তো আপনাদের গত সপ্তাহে বলা হয়েছে যে আউলিয়া নামক এক ব্যক্তি গুহা দরজা ভাঙিয়ে ছাগলের ঘর বানাবে, এই জন্য তিনি গুহার দরজাটা ভেঙেছিলেন। ভাঙার পর তো আসহাবে কাহফকে সেখানে ঘুমন্ত অবস্থায় পাওয়া গেল। তখন তারা জাগ্রত হয়ে গেছে ভোরে। একদিন বিকেলে গুহার মধ্যে ঢুকে ঘুমাইছে, 309 বছর পরে ভোরে তারা জেগেছে। তোরা মনে করছে যে আমরা গতকাল বিকালে শুয়েছি, এখন সকাল। অথবা তেলমেখা যখন বাজার করার জন্য গেল, পণ্য খাদ্য কেনার জন্য শহরে গেল, তখন যাই দেখে যে এই শহর আমাদের এত পরিচিত শহর, আমরা বড় লোকের ছেলে, আমাদের কত আত্মীয় স্বজন, একটা লোকও দেখতে পাচ্ছে না। কি অবস্থা, কোথায় কি হলো, কিছুই বুঝতে পারছে না। এভাবে 309 বছর তাদের থেকে আল্লাহ পার করে দিয়েছিলেন। সামনে দেখেন, আমরা আবার আগাই। আল্লাহ বলেন তাহাসাবুম আইকাজামুহুম রুকুদ, আপনি তাদেরকে ধারণা করবেন যে তারা ঘুমন্ত, অথচ তারা জাগ্রত। আইকাজা মানে জাগ্রত। আপনি তাদেরকে মনে করবেন যে তারা জেগে আছে, কিন্তু আসলে তারা রুকুদ, ঘুমন্ত, মানে চোখ খোলা অবস্থায় ঘুমাইছে। তারা চোখ খোলা অবস্থা, কাজে কেউ তাকালে দেখবে যে এরা চোখ খোলা, এত জীবিত মানুষ এমনি বিশ্রাম করছে, এরকম মনে হতো। আল্লাহ বলেন যে আপনি তাদেরকে ধারণা করবেন যে তারা আইকাজা, তারা জাগ্রত, অথচ তারা রুকুদ, তারা ঘুমন্ত। বা নুকাল্লিবুম জাতাল ইয়ামিন জাতাল শিমাল, এবং আমি তাদের পাশ পরিবর্তন করতেছিলাম ডানে এবং বামে। কখনো তারা ডানে শুয়েছে, আবার পাশ পরিবর্তন করে আমি তাদেরকে বামে শুয়েছি। যদি তাই না হতো, 309 বছর একভাবে শুয়ে থাকলে তো চামড়া টামড়া সেখান থেকে সব নষ্ট হয়ে যেত। কি আল্লাহর কুদরত, কিভাবে আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহায্য করেন, এটা দেখেন। ওয়াকালবুম বাসুতুন জিরাইহি বিল ওয়াসিদ, এবং তাদের কুকুরটা বিস্তার করে রেখেছিল তার বাহু দুটা বেল ওয়াসিদ, সিংহদ্বারে। বাহু দুইটা সিংহদ্বারে এরকম বিস্তার করে কুকুরটা সেখানে ওইভাবেই বসা অবস্থায় ছিল। আল্লাহ বলেন লাবাত্তালাত আলাইহিম, যদি আপনার তাদের দিকে মাথা উঁচু করে তাকাতেন, লাভাল্লাইতা মিনহুম ফিরারা, আপনি ফিরে আসতেন তাদের থেকে পলায়ন করে ভয়তে ফিরে আসতেন। ওলা মুলাইতা মিনহুম রোবা, এবং তাদের কারণে ভয় আপনার হৃদয় পরিপূর্ণ হয়ে যেত। মানে তাদেরকে একটা এমন অবস্থায় রাখা হয়েছে যে ওখানে গেলেই ভয়, কেউ কাছে যেতে পারতো না। এই ভয়ের একটা প্রাচীর নির্মাণ করে আল্লাহ তাআলা তাদেরকে সেখানে রক্ষা করছেন। ভয়ের প্রাচীর, আমরা তো ইটের প্রাচীর করছি, আর আল্লাহ ওখানে একটা ভয়ের প্রাচীর করে তাদেরকে আবদ্ধ রেখেছেন, যে কোনো মানুষ ভয়তে সেখানে যেতে পারতো না। এইভাবে আসহাবে কাহফকে আল্লাহ তাআলা 309 বছর পর্যন্ত হেফাজত করেছেন। তারপরে এই দকিয়ানুস বাদশার পরে, এই 309 বছর পরে একজন ভালো বাদশাহ আসছিলেন, তার নাম হলো বাইদুরুস বা তান্দুরুস বাদশাহ। তার আমলে এই আসহাবে কাহফের পরিচয় ঘটেছে। মানুষেরা জানতে পেরেছে যে এই যুবকরা পালানো যুবক। ওয়াকাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, আল্লাহ বলেন এভাবেই
আমি তাদেরকে জাগ্রত করলাম যাতে তারা আপোষে একে অপরকে জিজ্ঞাসা করতে পারে। কি জিজ্ঞাসা করবে? কলা কাইলু মেনহম, তাদের একজন বক্তা বলল, কাম লাবিস্তুম, তোমরা কত ঘুমিয়েছিলে? কলু, তারা বলল, লাবিসনা ইয়াওমান আও বায ইয়াওম, আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ ঘুমিয়েছিলাম। এই তো গতকাল বৈকালে ঘুমিয়েছি, এখন ভোরে উঠলাম, তাহলে একদিনের অংশ, পুরানা 24 ঘন্টা না। আবার কলু, আবার কতকে বললেন, রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তোমাদের রব ভালো জানে যা তোমরা অবস্থান করেছো, ঘুমিয়েছো। অতএব ফাবআসু আহাদাকুম, অতএব পাঠাও তোমাদের একজনকে, বেওয়ারিকিকুম হাজা, তোমাদের এই মুদ্রা নিয়া, ইলাল মদিনাতে, শহরে। তোমাদের কাছে টাকা পয়সা আছে, এই মুদ্রা নিয়ে শহরে পাঠাও। কেন? ফালিয়ানজু, সে দেখবে, আইহুয়া আজকা তোয়ামান, কোন খাদ্য সবচেয়ে বেশি পবিত্র। হ্যাঁ, ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু, সে নিয়ে আসবে তোমাদের জন্য উহা থেকে কিছু খাদ্য। ওলিয়াতালাত্তাফ, এবং সে যেন ভদ্র ব্যবহার করে। তার ভদ্র ব্যবহার যদি না হয়, তাহলে এ বেটা তোর নাম কে, তোর বাড়ি কই, তখন কিন্তু পরিচয় জিজ্ঞাসা করে মানুষ। আর যদি ভদ্রতা সহকারে চলে, তো কেউ কাউকে কিছু জিজ্ঞাসা করে। এই জন্য অলিয়া তালাত্তাফ, লুৎফুন থেকে তালাত্তাফ, যে তারা যেন, তুমি যেন ভদ্র ব্যবহার করো, তোমার উপর যেন কেউ ক্ষিপ্ত না হয়, তোমাকে ক্ষিপ্ত হয়ে যেন প্রশ্ন না করে। কোরআন শরীফের একেবারে মাঝখানের শব্দ হলো এটা, অলিয়া তালাত্তাফ। এটার এইদিকে কোরআনের মাঝখানে শব্দটা। ওয়ালা ইউশিরান্না বিকুম আহাদা, এবং কেউ যেন তোমাদের খবর জানতে না পারে। ইন্নামা ইয়াযহারু আলাইকুম, নিশ্চয়ই তারা যদি তোমাদের বিষয়ে জানতে পারে, তারা যদি তোমাদের উপরে জয়যুক্ত হতে পারে, ইয়ার জুমুকুম, তাহলে তারা প্রস্তর আঘাতে তোমাদেরকে হত্যা করবে। আব ইউরিদুকুম ফি মিল্লাতিহিম, অথবা তোমাদেরকে তাদের ধর্মে তারা ফিরিয়ে নেবে। ওয়ালান তুফলিহু ইযান আবাদা, তাহলে তোমরা কখনোই আর জয়যুক্ত হতে পারবে না। কাজেই সাবধানে যাও, ভদ্রতা সহকারে কথাবার্তা বলবে, বাজার থেকে পবিত্র খাবার নিয়ে আসো। এখন বাজারে যে গেটেই যায়, সেইখানে দেখে যে মানুষ ঈসা আলাইহিস সালামের নাম নেয়, তার দোহাই দেয়। আর যে মূর্তি ছিল আগে, প্রত্যেকটা গেটে গেটে মূর্তি স্থাপন করা, মূর্তিকে সেজদা না করে কেউ শহরে ঢুকতে পারবে না। যারা ইমানদার তাদেরকে কাইটিয়া তাদের দেহখণ্ড গেটে গেটে ঝুলেই রাখা ছিল, এ কিছুই দেখতে পায় না। তখন উনি এক গেট ছেড়ে আর এক গেটে গেল শহরের, সেখানেও কিছু দেখতে পায় না। তখন সে চিন্তা করে যে আমি কি ভুল করেছি, কোথায় আমাদের শহর, কি হলো? এরপরেই তো ওই দোকানে, একটা দোকানে যে খাবার চাইলো আর মুদ্রা দিল যে এইটার বিনিময়ে আমাদেরকে খাবার দেন। এই মুদ্রা দেখেই তো দোকানদার অবাক। দোকানদার পাশের লোকটাকে দেয়, সে তাকাই আবার পাশের লোকটাকে দেয়। এইভাবে খালি মুদ্রাটা দেখছে সবাই, আর যুবকের তাকাচ্ছে, এই যুবক, তুমি কোথায় হয়েছো টাকা? গুপ্তধন পেয়েছো? তো বহুকাল আগের টাকা। অবাক, আমরা আমাদের বাড়ি থেকে টাকা নিয়ে আসি, বাপদাদার টাকা, এটা কি করে এটা এরা বলছে, এখন কিছু উনি বুঝতে পারছেন না। এইভাবে শেষ পর্যন্ত তাকে শহরের জ্ঞানী মানুষ আরিউস এবং তন্তয়ুস, এই দুই ব্যক্তি শহর পাল, যাকে বলা হয় শহরের প্রধান দায়িত্বশীল, তাদের কাছে ওনাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, এই তামলিখাকে। আচ্ছা, আল্লাহ বলেন, কাযালিকা আশারনা আলাইহিম, এইভাবে আমি তাদের পরিচয় জানিয়ে দিলাম, লিয়ালামু, যাতে মানুষেরা জানতে পারে, আন্না ওয়াদাল্লাহ হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, যে আমার উপরে বিশ্বাস স্থাপন করলে আমি তোমাকে সাহায্য করব। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, এটা মানুষের জানতে পারবে। ওয়ান্না সাআতা লা রাইবা ফিহা, এবং কিয়ামতে কোনো সন্দেহ নাই। এইখান থেকে তুমি দেখো যে এই মানুষগুলি 309 বছর একই অবস্থায় থেকেছে। 309 বছরে তাদের পোশাকের কোনো পরিবর্তন ঘটে নাই, পোশাক ময়লা হয় নাই, তাদের দেহের কোনো পরিবর্তন ঘটে নাই। 309 বছর যদি তারা স্বাভাবিকভাবে চলতো, এবং চন্দ্র সূর্যের যে আহ্নিক গতি, বার্ষিক গতি, এটা যদি তাদের উপরে জারি থাকতো, তাহলে এক একজনের চুল হয়তো পাও পর্যন্ত, এক একজন একটা নখ হয়তো 2 ফুট 2.5 ফুট লম্বা,
কি মোষের সব শরীর ঢেকে যেত, অদ্ভুত একটা আকার ধারণ করত। কিছু করেছে? আল্লাহ বলেন যে আমি পারি, দেখো। কাজে কিয়ামতের দিন আমি তোমাদের বিচারে পাই জান্নাতে নিব, তোমরা হাজার হাজার কোটি বছর একইভাবে থাকবে। আমি দুনিয়ায় তোমাকে দেখাই দিলাম যে আমি পারি কিনা, দেখো। এগুলি হচ্ছে আমাদের শিক্ষণীয় বিষয়। আল্লাহ বলছেন যে দেখো আমার কুদরত, দেখো আমি ক্ষমতা রাখি কিনা, দেখো। এজন্য আল্লাহ বলেন ওয়ান্না সাআতা লা রাইবা ফিহা, কিয়ামতে কোনো সন্দেহ নাই। কাজেই আমি এভাবে বিচার করে তোমাদেরকে যে সুখ শান্তির খবর দিয়েছি এটা সত্য, তোমরা এটা ইনশাল্লাহ লাভ করবে। এরপরে তাদের পরিচয় ঘটে গেল, রাজা বাদশাহ সেখানে আসলো এবং গুহার কাছে অনেক লোক গেল, কিন্তু তেমলিকা বললেন যে আপনারা অপেক্ষা করেন, আপনারা সবাই গুহার কাছে গেলে আমাদের সাথীরা ভয় পাবে। উনি গুহার কাছে খবর বললো যে এই অবস্থা। তখন ওরা বললো যে তাহলে আমরা আর কারোর সাথে দেখা করবো না, আমরা এখানেই গুহার বন্ধ, দরজা বন্ধ, এখানে আমরা থাকবো, আমরা কারোর সাথে কথা বলবো। এই বলে তারা ওখানে আবারও ঘুমিয়ে পড়লেন। আল্লাহ বলেন এ জিয়া তানা যাও না বাইনাহুম, এরপর তারা আপসে যখন এটা নিয়ে তর্ক বিতর্ক করলো তাদের এই কাজের বিষয়, সিদ্ধান্তের বিষয়ে, ফকালু তারা একদল বলল উবনু আলিম বুনিয়ানা, তাদের উপরে একটা স্মৃতিসৌধ নির্মাণ করা হোক। রব্বুহুম আলামু বিহিম, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে ভালো জানেন। ক্বালাল্লাযিনা গালাবু আলা আমরিহিম, অথবা তারা বলল যারা তাদের সিদ্ধান্তে জয়যুক্ত হয়েছিল, লানাত্তাখিযান্না আলাইহিম মসজিদা, আমরা তাদের ওখানে একটা মসজিদ নির্মাণ করব। এই গুহার কিনারায় তাদের সম্মানে, তাদের স্মৃতি রক্ষার জন্য আমরা এখানে একটা মসজিদ নির্মাণ করব। আল্লাহ বলেন সায়াকুলুনা সালাসাতুন, মানুষেরা বলবে তারা ছিল তিনজন, রাবহুম কালবহুম, তাদের চতুর্থ ছিল কুকুর। ওয়াকুলুনা খামসাতুন, কতক বলবে তারা ছিল পাঁচজন, সাদিসুম কালবহুম, ষষ্ঠ তাদের কুকুর। রাজামেল গায়েব, অন্ধকারে ঢিল ছোড়া, আন্তাজের ঢিল নিক্ষেপ করা, তারা কিছুই সঠিকভাবে জানে না। ওয়াকুলুনা, এবং কতক বলবে সাবাতুন, তারা ছিল সাতজন, ও সামিনুম কালবহুম, তাদের অষ্টম কুকুর। এখানে কথা শেষ। এই অষ্টম পরে, সাতের পরে আর কথা আল্লাহ বলেন নাই। এই জন্য তাফসীর কাকা বলেন যে সাতই চূড়ান্ত, যে তারা আসলে সাতজন ছিলেন, এবং সাতজনের নাম তাফসীরে আছে। একটু বেশ কম নাম আছে, একই নাম না, এই নামটা আবার কোনো রয়াতে একটু অন্যরকমও আসে। তা মোটামুটি আমরা ওই এক রয়াতের নামগুলো আপনাকে শোনালাম। ইয়ামলিকা, মাকসালমিনা, মসলিনা, মরনুস, জাবানুস, সাজনুস, কাফাসতাতিউস, এই সাত, আর কালবহুম কাতমির। এই নামগুলো খুব ভয়ভীতির নাম। এই নামগুলো আপনি লেখে মানে যে ফ্ল্যাক্টরের বড় বাঁশ এরকম ওই উপরে যদি এরকম টানাই রাখেন ইক্ষু খেতে, তা দেখবে খেতে শিয়াল ঢুকবে না। তারপরে এটা ঘরে যদি আপনি ওয়ালে লটকাই দেন তাহলে ওই ঘরে জিন ভূতের আক্রমণ হবে না। কেন এই যে কোরআনেই বলছে যে তাদেরকে একটা ভয় ভীতি, কাজে তাদের ব্যাপারে সবাই ভয় করবে। এই সৃষ্টি জীবের সবাই এই আসহাবে কাফের নাম শুনলে তাদেরকে ভয় পাবে। তো যাই হোক, আমরা এর থেকে আমাদের যে জ্ঞান, যেটা আল্লাহ বলছেন যে আমার কুদরত দেখো, আমি উজাইর আলাইহিস সালামকে 100 বছর ঘুম পরে রেখেছি, ওঠার পরে যেই উজাইর সেই উজাইর, কাজে আমি তার গাধাটাকে আমি এটার উপরে কি করছি, আহ্নিক গতি বার্ষিক গতি আমি গাধার উপরে জারি রেখেছি। পরে গাধাটা ময়রা পয়সা হাড্ডি মাটির সাথে মিশে গেছে। তুমি দেখো তোমার সামনে আমি কিভাবে গাধাটাকে জিন্দা করছি। প্রথমে তার হাড্ডিগুলি একত্রিত হয়ে গেল, তারপর হাড্ডির সাথে গোশত মাংস আল্লাহ পরিয়ে দিলেন, তারপর গাধাকে জিন্দা করে দিলেন। আর তার পাশেই ওদার আসলামের অঞ্জুরিলা তোয়ামেকা শরাবেকা লামিয়াতা সান্না, তার কিছু পানীয়, কিছু খাদ্য, আঙ্গুর ফল, পানি, তাও ছিল 100 বছর আগে করে রাখা। তুমি দেখো 100 বছরে তোমার এটা লামিয়াতা সান্না, মানে বাসি হয় নাই, স্টাল হয় নাই, বাসি হয় নাই, নষ্ট হয় নাই। দেখো আল্লাহ বলে যে একই জায়গায় আমি দেখো তার গাধাটাকে আমি তার মানে যে আহ্নিক গতি, চন্দ্র সূর্যের গতি আমি তার উপরে জারি রাখলাম। ফলে গাধাটা আবার নিঃশেষ হয়ে গেল, পচে গেলে মাটির সাথে মিশে গেল। তুমি ঠিক আছো, তোমার খাদ্য পানীয় ঠিক আছে।
তো আমি আল্লাহ কি করতে পারি? দেখো, এটা তোমাদের চোখের সামনে, এটা তো তোমাদের চোখের সামনে। বাইতুল মুকাদ্দাস ধ্বংসের পরে বখতে নাসার বাইতুল মুকাদ্দাস ধ্বংস করেছে, তারপরে এই ঘটনা উজাইর আলাইহিস সালাম। তাহলে আল্লাহ তাআলা এই নিদর্শনগুলি মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরকাল সম্পর্কে জ্ঞান দিতে চাচ্ছেন, যে পরকাল সম্পর্কে তোমরা নিশ্চিত হও যে পরকাল সত্য বিচার হবে। অন্যায় করো না, জুলুম করো না, আমার সৃষ্টির উপরে জুলুম করো না। জুলুমের বিচার অবশ্যই আল্লাহ তাআলা করবেন। ইবাদত বন্দেগী কম হলে সেটা আল্লাহ ক্ষমা করতে পারেন, এরকম সম্ভাবনা আছে, কিন্তু জুলুমের বিচার করবেন তিনি তিলে তিলে। আল্লাহ তাআলা বলেন, কুল, আপনি বলেন, ওরা তো এইভাবে বলে 7 পর্যন্ত যে কথা আল্লাহ শেষ করছেন। কুল, আপনি বলেন, রব্বি আ'লামু বি'iদ্দাতিহিম, আমার রব তাদের সংখ্যা সম্পর্কে অবহিত আছেন। মা ইয়া'লামুহুম ইল্লা কালিল, তাদের সম্পর্কে সামান্য সংখ্যক ছাড়া অন্যরা জানে না যে তারা কত। ফালা তুমারি ফিহিম ইল্লা মিরান যাহিরা, তাদের ব্যাপারে আপনি কারোর সাথে হালকা তর্ক করবেন, গভীরে যাবেন না তর্ক নিয়া। ইল্লা মিরান যাহিরা, মিরা মানে তর্ক, হালকা তর্ক, আপনি গভীরে যাবেন না বিষয়টি নিয়ে। যদি কেউ গভীরে যেতে চায় আপনি তার থেকে কেটে পড়বেন যে না, অত কিছু আমি জানি না। ওয়ালা তাস্তাফতি ফিহিম মিনহুম আহাদা, এবং তাদের ব্যাপারে কারো কাছে আপনি জিজ্ঞাসাও করবেন না। আমি যা বলছি এই পর্যন্ত আপনি এর উপরে সন্তুষ্ট থাকবেন। এর অধিক আপনি আহলে কিতাবদের কাছে জিজ্ঞাসা করলে তারা অনেক বলতে পারবে। ইসরায়েলি রওয়াতে আপনি অনেক কিছু জানতে পারবেন। আল্লাহ বলেন দরকার নেই, আপনি এতে সন্তুষ্ট থাকেন, যেটু আপনাকে জানিয়েছি এটাই মুমিনদের জন্য, মানুষের জন্য যথেষ্ট। তো আল্লাহ বলেন এই ব্যাপারে আপনি অন্য কারো কাছে জিজ্ঞাসাও করবেন না। আর আল্লাহ তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, কখনো আপনি কোনো কিছুর জন্য বলবেন না যে এটা আমি আগামীকাল করব, এটা আপনি কখনো বলবেন না। ইল্লা ইয়াশাআল্লাহ, ইনশাআল্লাহ ব্যতীত। আগামীকাল এটা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ব্যতীত আপনি কখনোই বলবেন না যে আমি এই কাজটা আগামী দিন করব। যেহেতু ইহুদিরা যখন মক্কার মুশরিকরা যখন রাসূলকে প্রশ্ন করেছিল ইহুদিদেরকে শিখিয়েছে, হ্যাঁ, আসহাবে কাহফ সম্পর্কে বলেন, যে যুবকরা হারিয়ে গেছে তার সম্পর্কে বলেন, জুলকারনাইন সম্পর্কে বলেন, রূহ সম্পর্কে বলেন, তা আল্লাহ রাসূল বলছেন যে আমি কালকে বলবো, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। এই জন্য 15 দিন পর্যন্ত ওই বন্ধ ছিল। আল্লাহ রাসূল খুবই লজ্জিত হচ্ছিলেন যে কাফেররা নানা রকম তিরস্কার করতেছিল। 15 দিন পরে জিবরিল আমিন আসলেন, এই ঘটনা সব বিবরণ দিলেন এবং বললেন যে ভবিষ্যতে আপনি কখনোই ইনশাআল্লাহ ছাড়া বলবেন না যে এটা আমি আগামীকাল করব, একটু পর করব, আমরা যাই করব ইনশাআল্লাহ বলবো, যদি আল্লাহ চান, যদি আল্লাহ ইচ্ছা করেন। আমাদের ইচ্ছার সাথে যদি আল্লাহর ইচ্ছা মিলিত না হয় তা আমরা কখনোই করতে পারবো না, নিজের ইচ্ছায় কিছুই করা যাবে না। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, এই আয়াতের তাফসীরের কথাই বলা হয়েছে যে তোমরা চাইলেই হবে না, তোমাদের চাহিদার সাথে যদি আল্লাহ চান তাহলে হবে। তোমরা চাবে, কিন্তু তোমাদের চাহিদার সাথে আল্লাহ চাবেন কেন সেটা আল্লাহর ব্যাপার। আল্লাহ চাইলে হবে, আল্লাহ যদি না চান তুমি একা চাইলে হবে না। আজকুর রব্বাকা ইযা নাসিতা, এবং আপনি যখন রবকে ভুলে যান তখন আপনি স্মরণ করবেন, ভুলে গেলে তখনই আপনি বলবেন। কোনো কাজে আউযুবিল্লাহ বলেন নাই, বিসমিল্লাহ বলেন নাই, যখন স্মরণে আসবে তখনই বলবেন। অকুল, এবং আপনি বলুন আশা সম্ভবত আইহা দিয়ানি রব্বিল আকরাবা মিন হাযা রাশাদা, যে আমার রব আমাকে এর চাইতেও নিকটতম হেদায়েতের পথ আল্লাহ তাআলা দেখাবেন। সুফি কাহাবিম সালাসা মিয়াতিন সিনিনা, তারা এই গুহার মধ্যে 300 বছর ছিল। ওয়াজদাদু তিসা, এবং এরপরে আরও অতিরিক্ত ছিল 9 বছর। তো তাফসীর কাকু বলেন যে সূর্য বছর হিসেবে তারা 300 বছর ছিলেন এবং চন্দ্র বছর হিসেবে তারা 309 বছর ছিলেন, এটা তাফসীর কাকু বলছেন। কুল্লাহু আ'লামু বিমা লাবিসু, আপনি বলুন আল্লাহ সঠিকভাবে জানেন যে কতকাল তারা সেখানে অবস্থা করেছিল। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ মালিক আকাশ পৃথিবীর অদৃশ্য বস্তুসমূহের মালিক একমাত্র আল্লাহ। আবসির বিআসমে, তিনি কত সুন্দর দেখেন, কত সুন্দর শুনেন। মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালি, তাদের জন্য আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নাই। ওয়ালা ইউশরিকু বিহুকমি আহাদা, এবং আল্লাহ তাআলা তার আদেশের সাথে
কাউকে তিনি শরিক রাখেন না, তিনি একাই করেন। কথা বলতে পারছেন? আল্লাহ তাআলা তার আদেশে কাউকে শরিক রাখেন না। তা আপনারা আইন করেন কোন বলে? আল্লাহ কি আইন করতে কম করছে কোনো জায়গায়? না আল্লাহর আইনে ঘাটতি আছে, না অভাব আছে? তা আপনারা কোন সাহসে আইন করলেন? এটা তো আমি বারবার আপনাকে বলছি যে আপনারা কীভাবে আল্লাহর রাজ্য, আল্লাহর রাষ্ট্র শাসন করার জন্য আপনি আইন করেন? ওটার মালিক কি আপনি? আপনি নিজের মালিকই তো আপনি না, নিজের সম্বন্ধে কিছু বলতে পারেন না, নিজেকেই তো নিয়ন্ত্রণ করতে পারেন না। পারেন? নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন? আমি বড় হবো কেন? আমার এই নাতি কত সুন্দর, কুরকুর করে হাঁটে, কত সুন্দর, মনে হয় যে কোলে করি, এ যেন বড় আর না হয়। কি পারবেন যে আমার এই নাতি? কাজে আপনি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারেন না। বড় হবেন তো হবেনই হবেন, তারপর বৃদ্ধ হবেন তো হবেনই হবেন, তারপরে মৃত্যু আসবে। কাজে এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার আইনের সাথে তোমরা কেউ আইন করার চেষ্টা করো না। আল্লাহ তাআলা তার আদেশের সাথে, আদেশের ক্ষেত্রে কাউকে শরিক রাখেন না, তিনি একাই আদেশ দান করেন। কাজে এই জন্য সৃষ্টি তার, আইন তার, মালিক তিনি, আইন তার। কাজে এই আইনের ক্ষেত্রে যদি আমরা অন্য মানুষের আইনকে মেনে নেই তাহলে এটা শিরক হবে, একটা ডাইরেক্ট শিরক। সূরা আনামের এ পর্যন্ত যাবো, আর যাব না, হলো 26 নম্বর আয়াত, এরপর থেকে অন্য প্রসঙ্গ আছে। সূরা আনামের 121 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শয়তানেরা শয়তানের বন্ধুদের কাছে ওহী পাঠায় যাতে শয়তানের বন্ধুরা তোমাদের সাথে তর্কে লিপ্ত হতে পারে। ওয়ান আতাতুহুম ইন্নাকুম লা মুশরিকুন, যদি তোমরা শয়তানের বন্ধুদের আনুগত্য করো নিশ্চয়ই তোমরা, অবশ্যই তোমরা মুশরিক হবে। এখন এই শয়তানের আনুগত্য মানে যে আল্লাহ ছাড়া আপনি যে কাজটাই করবেন, যে আইনটাই করবেন, এটা শয়তানের আইন। কাজে এক্ষেত্রে আমাদের এগুলো শিরক হয়ে যাচ্ছে, আর শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, এটা আল্লাহ ঘোষণা করেছেন। কাজে আমরা এগুলো নিয়ে মহাসংকটে আছি। আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমরা কোথায় যাব, কি করব? আমরা তো পৃথিবীতে হিজরতের জায়গাও নাই, পালাবার জায়গাও নাই, তবে আমরা এগুলা ঘৃণা করছি মনে মনে, কিন্তু আমরা এর প্রতিকার করতে পারছি না, এটা আল্লাহর কাছে বলতে হবে। কিন্তু ওগুলোর সাথে আপনারা যেন মানে গা ভাসাইয়া না দেন, খবরদার, তাহলে কিন্তু রক্ষা পাবেন না। এ পর্যন্তই থাকলো হুজুর। আর শিকবি হুকমি আহাদা।